বুখারী মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদল সেনাবাহিনী সৈন্যবহর নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য আসবে। আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য মক্কার প্রান্তরের দিকে রওনা হবেন। পড়ি নাউজুবিল্লাহ। এটা কখন হবে? কয় কিয়ামতের আগে। কিয়ামতের আগে একটা দল কাবাঘর ধ্বংস করার জন্য তারা বিশাল সৈন্য সামন্ত নিয়ে মক্কার দিকে রওনা হবেন। যখন তারা পাহাড় থেকে নামবেন, গিরিপথ অতিক্রম করবেন, একটা বাজারের মধ্য থেকে যখন অতিক্রম করা শুরু করবে, আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এই জমিন উল্টাইয়া ওখানে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, কিভাবে এদেরকে ধ্বংস করবে? নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি, জিসম, শরীরের দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তাকান অন্তর এবং আমলের দিকে। অতএব কারণে মানুষের আকার আকৃতির আল্লাহর দরবারে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। একমাত্র মানুষের মূল্য আল্লাহর দরবারে, সেটা হলো বান্দার বিশুদ্ধ আমল এবং বিশুদ্ধ নিয়ত। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন আকৃতির, আকার আকৃতির মানুষ আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কাউকে আল্লাহ রব্বুল আলামিন বেটে বানিয়েছেন, কাউকে লম্বা বানিয়েছেন, কাউকে টেয়ারা বানিয়েছেন, কারো দুনো চক্ষু আল্লাহ ভালো রাখছেন, কারো একটি কান নষ্ট করেছেন, কারো দুটি কান নষ্ট করেছেন, আবার কারো দুটি কানই ভালো রাখছেন। আছে না নাই জোরে বলেন? এমন এমন মানুষ আছে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ায় মার গর্ভ থেকে 2 পা 2 হাত 2 চক্ষু 2 কান কর্ণ নাসিকা সব ভালো দিয়ে পাঠিয়েছেন। দুনিয়ায় এমন একটা বিপদ দিয়ে 2টা পা নিয়ে গেছেন। আছে না নাই জোরে বলেন? এমন এমন মানুষ আছে একেবারে জম্মের কালো। আছে না নেই? আবার এমন সুন্দর আছে একেবারে ফকফকে ফর্সা। আছে না নেই? আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন আকার আকৃতির মানুষ এই পৃথিবীতে বানিয়েছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এগুলো বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দেখো আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই, শুধু একমাত্র মূল্য যদি তোমাদের ঈমান থাকে। কালো মানুষের যদি ঈমান থাকে, কালো মানুষটার দাম আল্লাহর দরবারে বেশি। পরিষ্কার মানুষ, সুন্দর মানুষ, তার যদি কোনো ঈমান, তার অন্তরে যদি ঈমান না থাকে, বিশুদ্ধ আমল না থাকে, ওই মানুষের আল্লাহর দরবারে কোনো দাম নেই। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রব্বুল আলামিন আকার আকৃতির দিকে তাকিয়ে কিয়ামতের ময়দানে বিচার করবে? শুধু বিচার করবেন বান্দার আমল এবং নিয়ত। পড়ি সুবহানাল্লাহ। অতএব কারণে আমরা মানুষ, কে সুন্দর কে অসুন্দর, কে টেढ़ा কে ভালো কে খারাপ, বাহ্যিক যেগুলো, এগুলোর দিকে না তাকিয়ে আমরা দেখব কার আমল বেশি সুন্দর, কে আল্লাহ ভীরু, কে মুত্তাকি, এটা দেখব। কথা বলেন ঠিক কিনা? আমরা বৈষম্য করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নির্ভরশীল হয় নিয়তের উপর। কিসের উপর জোরে বলেন? যার নিয়তের মধ্যে গরমিল থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই আমলকে কবুল করবেন না। যার আমলের মধ্যে ভেজাল, সেটা হয় নিয়তের কারণে। কিসের কারণে? মানুষ তো আমল করে থাকে। আমল মানে কি? নামাজ, রোজা, হজ, জাকাত, এটা আমল। এটা কি? এটা তো আল্লাহর জন্য করে। ঠিক কিনা জোরে কোন? কিন্তু কিছু কিছু আমল আছে বোঝা যায় না আল্লাহর জন্য করছে না লোক দেখানোর জন্য করেছে। এটা যেই ব্যক্তি করে তিনিই জানেন তার উদ্দেশ্য কি। কথা বলেন ঠিক কিনা? এই মনের এই বিষয়টা বুঝার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দেয় নাই। পাশাপাশি বন্ধু একই সাথে চা পান করলো, তার পরিকল্পনা ছিল বন্ধুকে হত্যা করে দিবে, অথচ পাশে বসে বন্ধুকে চা খাইয়েছে, কিন্তু বন্ধু জানে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? তাহলে এই যে মনের মধ্যে নিয়াত বন্ধুকে হত্যা করবে, কিন্তু বন্ধুকে চাও খাওয়াইলো। বাংলাদেশে তো এমনও নজির আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বন্ধুকে মেহমানদারি করে ভালো কোরমা পোলাও রোস্ট ব্রোস্ট খাইয়ে তারপর হত্যা করেছে। এই বাংলার জমিনের ঘটনা আমরা এগুলো অনেক দেখেছি। অতএব এই মনের যেই পরিকল্পনা, মনের যে নিয়াত,
এটা একমাত্র জানেন কে? জোরে বলেন। যদি জানতো আমার বন্ধু আমাকে নিয়ে হত্যা করবে, বন্ধুর বাড়িতে কি এই ভালো ভিআইপি খাবার খাইতে যাইতো? কথা বলেন। ভিআইপি খাবারের চাইতে তার জীবনের দাম তার কাছে বেশি না কম? বেশি। অতএব কারণে এই যে অন্তরের বিষয়টা, এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে। অতএব কে নামাজ পড়লো, কে রোজা রাখলো, কে জাকাত দিল মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, আর কে আল্লাহর জন্য করেছে, এটা একমাত্র আল্লাহ জানে, আর যেই ব্যক্তি করেছে সে জানে। কথা বলেন ঠিক কিনা? অতএব কারণে আপনার আমার নিয়তকে বিশুদ্ধ করতে হবে, শুদ্ধ করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে হিজরত করলেন। এক মহিলা আল্লাহর রাসূলের পিছনে পিছনে সেও হিজরত করলেন। পড়ি সুবহানাল্লাহ। এক ব্যক্তি ওই মহিলাকে বিয়ে করার জন্য তিনিও মদিনায় গেলেন। খবরটা জানাজানি হয়ে গেল, প্রচার হয়ে গেল, সাহাবায়ে কেরামদের কানে কানে পৌঁছে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই খবরটা পয়গম্বরকে জানালেন। পয়গম্বর শুনে সাহাবায়ে কেরামদের সামনে এইভাবে উপস্থাপন করলো, যেই ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, তার হিজরতটা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। পড়ি সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তির হিজরত হয় কোনো নারীকে বিবাহ করার জন্য এবং দুনিয়া পাওয়ার জন্য, তার হিজরতটা ওই নারী, ওই হিজরতটা নিয়ত অনুযায়ী ওই ব্যক্তি দুনিয়াই পাবে এবং ওই নারীকে বিবাহী করতে পারবে। অতএব কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। অতএব কারণে আমাদের প্রত্যেকটা কাজ করার আগে আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদল সেনাবাহিনী সৈন্যবহর নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য আসবে। আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য মক্কার প্রান্তরের দিকে রওনা হবেন। পড়ি নাউজুবিল্লাহ। এটা কখন হবে? কয় কিয়ামতের আগে। কিয়ামতের আগে একটা দল কাবাঘর ধ্বংস করার জন্য তারা বিশাল সৈন্য সামন্ত নিয়ে মক্কার দিকে রওনা হবেন। যখন তারা পাহাড় থেকে নামবেন, গিরিপথ অতিক্রম করবেন, একটা বাজারের মধ্য থেকে যখন অতিক্রম করা শুরু করবে, আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এই জমিন উল্টাইয়া ওখানে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, কিভাবে এদেরকে ধ্বংস করবে? অনেকে তো ওখানে থাকবে বাজারের লোক, সাধারণ মানুষ, এবং তারা সৈন্য বহরের মধ্যে থাকবে না। সাধারণ মানুষও তো ক্ষয়ক্ষতি হবে, মারা যাবে। বাজারের কিছু ব্যবসায়ীও মারা যাবে। তারা সৈন্য নয়। তাহলে সাধারণ মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কেন মারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওখানে সাধারণ মানুষ নয় আর সৈন্য সামন্ত নয়, আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পাহাড় উল্টে জমিন উল্টাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আম্মা জান আয়েশা বলেন, তাহলে কিয়ামতের ময়দানে তাদের হিসাব কেমন করে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো হে আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের নিয়ত অনুযায়ী, ইখলাস অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন। কার অন্তরে ঈমান আছে, কার অন্তরে ঈমান নাই, কে কাবাঘর ধ্বংস করার জন্য রওনা দিয়েছে, কে কাবাঘর ধ্বংস করার জন্য রওনা দেয় নাই, কে সাধারণ মানুষ, কে ব্যবসায়ী, নিয়ত অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন। পড়ি সুবহানাল্লাহ। অতএব কারণে যখন বিপদ আসবে সমাজের মধ্যে, কারো যদি গুনাহের কারণে, কারো অপরাধের কারণে কোনো সমাজের উপর যদি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে গজব নাজিল করে, ওখানে আল্লাহ রব্বুল আলামিন কে পীর, কে মুত্তাকি, কে সাধারণ মানুষ, কে অপরাধী নয়, কে দোষী নয়,
কে গুনাহগার নয়। আল্লাহ রব্বুল আলামিন কাউকে দেখবেন না। যখন গজব আসবে, দোষী এবং যে দোষী না, আল্লাহ রব্বুল আলামিন উভয়কে ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব কারণে সমাজের মধ্যে যদি কোনো খারাপ কাজ সংগঠিত হয়ে যায়, ভালো যারা খারাপ কাজ করে না তাদেরকে ওই খারাপ কাজ থেকে, যারা খারাপ কাজ করে তাদেরকে বিরত থাকার জন্য, দূরে রাখার জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ গজব আসলে আমি খারাপ কাজ নাও করলে আমার উপর পতিত হবে। এ সম্বন্ধে লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, অমুক নগরীটা তুমি পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দাও, মাটির সাথে বিলীন করে দাও। যখন ধ্বংস করতে আসলো, দেখলেন একজন বুজুর্গ, উনি শুধু ইবাদত করতেছে, 24 ঘন্টা আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, আল্লাহর গুণকীর্তন গায়। ওই সময় আল্লাহর দরবারে আরজি করল ফেরেশতা, আল্লাহ, সবাইকে তো ধ্বংস করলাম, এই বান্দা তো তোমার ইবাদত করে, তোমার গুণগান গায়, একেও কি ধ্বংস করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাকে শুদ্ধ ধ্বংস করে দাও। কারণ কি? কয় এতগুলো মানুষ অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে, এই বুজুর্গ শুধু নিজের পিঠ ঠেকানোর জন্য শুধু ইবাদতই করছে, এদেরকে বাধা দেয় নাই, ফিরায় নাই, এজন্য একে সহ ধ্বংস করে দাও। পড়ি নাউজুবিল্লাহ। নিয়াতের কত দাম! অন্তরের এই যে ছোট্ট একটা নিয়াত আল্লাহর জন্য করবেন, এই নিয়াতটা আপনি যখন করবেন, এই নিয়াতের কত দাম! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, জিহাদের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরাম গিরিপথগুলো অতিক্রম করলেন, উঁচু ঢালু জমিনগুলো পার হলেন অনেক কষ্ট করে। আজকে তো আমাদের সমাজটা সমতল, আমাদের জমিনটা সমতল। কথা বলেন ঠিক কিনা? হাঁটতে কি কোনো কষ্ট হয়? কিন্তু ওই যুগে কি এরকম ছিল? যারা সৌদিতে থাকেন সেখানে কি আমাদের মতো এই রাস্তাঘাট এরকম? পাহাড়ি জমিন। এখন তো আরও আধুনিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের যুগে এরকম ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা যে এই উঁচু ঢালু পাহাড়ি পথকে অতিক্রম করতেছো, কিন্তু তোমরা প্রত্যেকটা কদমে কদমে তোমাদের সওয়াব হয়েছে। তোমরা যে জেহাদ করেছো, জেহাদের সওয়াব তোমাদের আমলনামায় যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু তোমাদের একদল ভাই তারা মদিনায় রয়ে গেছে। কোথায়? মদিনায় রয়ে গেছে। তারা তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তারা পাহাড়ি জমিন, পাথর জমিন তারা অতিক্রম করতে পারে নাই। কিন্তু তাদের নিয়াত ছিল আল্লাহর পথে জিহাদ করবে, কিন্তু অসুস্থতার কারণে তাদেরকে এই জিহাদে অংশগ্রহণ করতে দেয় নাই। অতএব তোমরা এই পাহাড়ি জমিন অতিক্রম করে যেই সওয়াব অর্জন করেছো, তারা জিহাদের ময়দানে না এসো, তারা সমান সওয়াব তোমাদের মতো অর্জন করেছে। এটা কিসের কারণে? নিয়াতের কারণে। কিসের কারণে? এই জন্য ভালো কাজের নিয়াত করতে পারেন বা না পারেন, বলেন তো, ওয়াজ মাহফিল ভালো না খারাপ? জোরে কন। কিরাত অনুষ্ঠান ভালো না খারাপ? ভালো। হালকায় জিকির ভালো। দান সদকা করা ভালো। এখন আপনি করতে পারতেছেন না, কিন্তু নিয়াত করছেন। কথা বলেন ঠিক কিনা? এই হাদিস থেকে কি বুঝলেন? আমি যাইতে পারবো না বা পারি না, আমি নিয়াত করছি যে আমি ইনশাল্লাহ যাব যদি আল্লাহ নেয়, কিন্তু আল্লাহ নেয় নাই, বা কোনো কাজে আপনি আটকে পড়ছেন আর কি যাইতে পারেন নাই। এই নিয়াত করার কারণে আপনি ওখানে গেলে যেই সওয়াবটা পাইতেন, মাহফিল শুনলে যেই সওয়াবটা পাইতেন, ওটা না যাওয়ার কারণে, কোনো ব্যস্ততার কারণে আল্লাহ ওই সওয়াবটা আপনার আমলনামায় দান করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছেন নিয়াতের কত দাম। কয় বান্দা কোনো ভালো কাজের 3 দিন আগে নিয়াত করলো, 1 দিন আগে নিয়াত করলো, 4 দিন আগে নিয়াত করলো, কয় যখন থেকে বান্দা নিয়াত করা শুরু করলো তখন থেকে বান্দার আমলনামায় ভালো কাজের এক একটা আমল, মানে নেক আমল আল্লাহর বান্দার আমলনামায় আল্লাহ লিখে দেয়। পড়ি সুবহানাল্লাহ। যখন বান্দা ওই কাজটা করে, আল্লাহ রব্বুল আলামিন এক একটা ভালো আমলের কারণে, আল্লাহ 70টা ভালো আমল করলে যেই সওয়াব হয়, ওই আমলটা বান্দার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন লিখে দেয়। পড়ি সুবহানাল্লাহ। অতএব কারণে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করব, আমরা কি আমাদের নিয়তকে শুদ্ধ রাখবো। কথা বলেন ঠিক না? পারবো না ভাই? আমরা মানুষ দেখানো ইবাদত আর করব না। দান মানুষ দেখানো করব না। আমাদের নিয়তকে বিশুদ্ধ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং বিশুদ্ধ আমলের দাম, গত জুমায় আমি একটা হাদিস থেকে
আলোচনা করেছিলাম। এই যে বিশুদ্ধ আমলটা যখন আল্লাহর জন্য করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদে আল্লাহ রব্বুল আলামিন আমলের কারণে আপনাকে মুক্তি দিয়ে দেবেন। পড়ি সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে আমাদের উচিত হবে আমাদের ইখলাস, আমাদের নিয়াত এটা আল্লাহর জন্য হওয়া। কথা বলেন ঠিক কিনা? কার জন্য ধরে বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কোরবানির সময় অনেকে চিন্তা করে আমি যদি বড় গরুটা কোরবানি না দেই আমার ইজ্জত কি থাকবে? কথা বলেন, আছে না নাই এরকম লোক? আছে না নাই? আর কি কোরবানি হলো? আল্লাহর জন্য হয় না, নিয়তের মধ্যে ভেজাল। অতএব আপনার সামর্থ্য একটা ছাগল দ্বারা কোরবানি, আপনি গরুর আশা করাটা আপনার জন্য বোকামি। কথা বলেন ঠিক কিনা? অতএব কারণে সামর্থ্য অনুযায়ী কাজ করা, সামর্থ্য অনুযায়ী সমস্ত কিছু করা, এটা হলো সর্বোত্তম।